ভীম মৃত্যুর পরেও কি এখনও কেদারনাথ মন্দির রক্ষা করছেন? কথিত আছে, মহাভারতের সময় পাণ্ডবরা এই কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন। 5 পাণ্ডবের মধ্যে ভীম ছিলেন অত্যন্ত শক্তিশালী। বলা হয়, ভীম একবার প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন তিনি দৃশ্যমান বা অদৃশ্য রূপে এই মন্দিরের রক্ষা করবেন। 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। হিমবাহ গলে ও প্রবল বর্ষণের ফলে কেদারনাথ এলাকায় মারাত্মক বন্যা দেখা দেয়। অল্প কয়েক মিনিটের মধ্যেই প্রচণ্ড জলধারা মন্দিরের দিকে ধেয়ে আসে। সেই বন্যা এতটাই ভয়ঙ্কর ছিল যে হাজার হাজার মানুষ ও বহু ঘরবাড়ি ভেসে যায়। প্রায় 6000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু ঠিক তখনই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। যখন বন্যার জল সরাসরি মন্দিরে আঘাত হানার উপক্রম, ঠিক সেই সময় একটি বিশাল পাথর, যাকে আজ অনেকে ভীমশিলা নামে ডাকেন, ভেসে এসে মন্দিরের ঠিক পেছনে গিয়ে থেমে যায়। মন্দির ও সেই পাথরের দূরত্ব ছিল প্রায় 10 মিটার। আশ্চর্যের বিষয়, সেই বড় শিলাখণ্ডটি এমনভাবে স্থির হয়ে যায় যে প্রবল জলধারা সেটিতে আঘাত করে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে মন্দিরের মূল গঠন বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অনেক ভক্তের বিশ্বাস, এটাই ছিল ভীমের অদৃশ্য রক্ষাকবচ। তারই শক্তিতে সেই শিলা এসে মন্দিরকে বাঁচায়। আবার বিজ্ঞানীরা বলেন, এটি ছিল প্রাকৃতিক ভূগঠনের একটি ফল, যেখানে পাহাড় থেকে নেমে আসা বড় পাথরটি স্বাভাবিক গতিপথে এসে থেমে যায় এবং জলধারার গতিপথ পরিবর্তন করে। বিশ্বাস হোক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই ঘটনাটি আজও মানুষের মনে বিস্ময় জাগায় এবং কেদারনাথ মন্দিরের মাহাত্ম্য আরও বাড়িয়ে তোলে। বন্ধুরা, একবার কমেন্টে লিখে যান হর হর মহাদেব।